বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অফিসিয়াল নোটিফিকেশন। তো যারা যারা আয়ুষ্মান ভারতে নাম ওঠেনি তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী একটা স্কিম তৈরি করেছে। তো সেটাই বলা হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো তার একটা শর্ট ভিডিও আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো কি বলা হয়েছে সেখানে। তো এই কিন্তু নোটিফিকেশানটা পাবলিক হয়ে গেছে। এনি পার্সন যার এর মধ্যে কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। যারা আয়ুষ্মান ভারতে আসছেন না তার জন্য রাজ্য সরকার নিজস্ব স্কিম ডিক্লেয়ার করেছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তো এখানে কি বলা হয়েছে দেখুন, স্টেট গভর্নমেন্ট ইজ কমিটেড টু এনশিওর অ্যাক্সেস কোয়ালিটি হেলথ কেয়ার টু এলিজিবল সিটিজেন অফ দ্য স্টেট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলওয়েজ বিন ইন forefront টু মেকিং ভেরিয়াস ইনোভেশন ইন হেলথ সার্ভিস সিটিজেন অফ স্টেট। তো স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য মানে ভেরিয়াস ইনোভেশন মানে নতুন কিছু তৈরি করার জন্য কিন্তু অলওয়েজ চেষ্টা করে যাচ্ছে বলা হচ্ছে। তার জন্যই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এমএএস। তো কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে যারা যারা পাবেন, ABPMJY নট স্বাস্থ্যসাথী স্কিম বাট নট কভার্ড আন্ডার APMJY। তো বলেছে যারা যারা স্বাস্থ্যসাথী স্কিমে ছিল বাট নট কভার হচ্ছেন এই প্রধানমন্ত্রী যে আয়ুষ্মান ভারত যোজনা, তারা এই ফেসিলিটি কিন্তু পেতে পারে। সেটাকে বলা হচ্ছে এনি পার্সন হুজ ফ্যামিলি ইনকাম ইজ মোর দ্যান 8 লাখ, any employee or pensioner covered under West Bengal Health Scheme 2008, any employee or pensioner covered under Central Government Health Scheme 2005। তো এইগুলো কিন্তু পাবেন না, এখানে বলা হচ্ছে ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো এনি পার্সন ফ্যামিলি মোর দ্যান 8 লাখের বেশি হলে পাবেন না। এনি পেনশন কভার, যারা যারা পেনশনে আছেন তাদের কিন্তু পেনশনের আন্ডারে এলে কিন্তু হবে না। এনি এমপ্লয়ি অফ পেনশন কভার আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, এটাও কিন্তু হবে না। এনি এমপ্লয়ি পেনশন কভার আন্ডার এমপ্লয়ি ইন্স্যুরেন্স স্কিম ইএসআই থাকলেও কিন্তু হবেন না। এনি এমপ্লয়ি অর পেনশন কভার আন্ডার গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স অপারেটিং বেনিফিট এমপ্লয়ি ইন স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিং আরবান লোকাল বডি স্ট্যাটুটরি বডিজ কর্পোরেশন ট্রাস্ট সোসাইটি বোর্ড আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ এনি গভর্নমেন্ট, এটা হলে হবে না। এনি এমপ্লয়ি পেনশনার অফ স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট, তো মেডিকেল অ্যালাউন্স অ্যাজ পার গভর্নমেন্ট। তো এনি স্টেট এমপ্লয়ি এবং যে পেনশনার আছে তারা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে বা মেডিকেল অ্যালাউন্স পাচ্ছেন, তারা কিন্তু পাবেন না। ফ্যামিলি মেম্বার হ্যাভিং মোর দ্যান 70 years অফ এজ অর অলরেডি কভার আন্ডার আয়ুষ্মান ভারত স্কিম, আয়ুষ্মান ভাই বন্দনা স্কিম, তো সেটাতে কিন্তু হবে না, এটাও কিন্তু পাবেন না। এনি আদার ক্যাটাগরি বিং নোটিফাইড বাই গভর্নমেন্ট টাইম টু টাইম, SIR ডিলিটেড নেমস দোজ অ্যাবসেন্টি ডেট আর ডুপ্লিকেট লিস্ট। তো এই লিস্টে নাম থাকলেও কিন্তু আপনারা পাবেন না। তো এইটা হচ্ছে এই যে লিস্টটা দিয়েছিল এটা কিন্তু বলা হচ্ছে PMJY, এটাতেও থাকলে কিন্তু হবে না। বাকি এই সমস্ত ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনি যদি পড়েন তাহলে কিন্তু পাবেন না, এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে SIR এর নাম থাকলেও হবে না, কিন্তু যারা যারা আপিল করেছেন তাদের যদি আপিল থেকে বাদ হয়ে যান, মানে আপনার নাম কিন্তু করে দেওয়া হয়, মুক্ত করা হয়, সেখান থেকে কিন্তু পেতে পারেন। এবার বলা হচ্ছে সেকেন্ড, দ্য স্কিম উইল বি ক্যাশলেস কভার আন্ডার 5 লাখ পার ফ্যামিলি ফ্লোটার বেসিস। তো ফ্লোটার বেসিসে কিন্তু দেওয়া হবে। তো 5 লাখ পুরো ফ্যামিলির কিন্তু হবে যদি আপনি স্কিমে অন্তর্ভুক্ত হন। নো ওয়ান ক্যান অ্যাভেল মোর দ্যান হেলথ স্কিম ইন দ্য স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট আর পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এতে কিন্তু থাকলে কিন্তু একটার বেশি স্কিমে কিন্তু হবে না। দেয়ার উইল বি নো স্কোপ অফ রিম্বার্সমেন্ট টু দ্য বেনিফিশিয়ারি, মানে এনা কোনো ডাইরেক্ট আপকো ক্যাশলেস হবে কিন্তু রিম্বার্সমেন্ট করতে পারবেন, অর্থাৎ প্রথমে মেডিকেল নিয়ে পরবর্তীকালে রিম্বার্স করাবেন, এটা কিন্তু হবে না। ইট উইল বি এ ফ্যামিলি বেস স্কিম বাট কার্ড উইল বি ইস্যুড ফর ইন্ডিভিজুয়াল। তো এটা ফ্যামিলি বেস স্কিম হলেও প্রত্যেকের জন্য আলাদা আলাদা কার্ড হবে। দ্য ইন্ডিভিজুয়াল কার্ড উইল বি ইস্যুড ইন ফ্রি অফ কস্ট, নো ক্যাপ ইন ফ্যামিলি সাইজ। তো ফ্যামিলি সাইজের কিন্তু কোনো ক্যাপ নেই বলা হচ্ছে। অল প্রি এক্সিস্টিং ডিজিট উইল বি কভার, কোনো যদি ডিজিজ থাকে সেগুলো কিন্তু কভার করা হবে। দ্য স্কিম উইল বি ক্যাশলেস, মনিটরিং অফ দ্য স্কিম উইল বি ইন্টারলি IT প্ল্যাটফর্ম ফ্রম ডে ওয়ান। তো ইনফরমেশান টেকনোলজির আন্ডারেই কিন্তু এটা রাখা থাকবে, মানে অনলাইনেও আপনারা কিন্তু ডিটেলস পাবেন, এটা বলা হচ্ছে। আধার বেস অথেন্টিকেশন এনরোলমেন্ট অ্যান্ড অ্যাডমিশন ডিসচার্জ ইন ম্যান্ডেটরি। তো মানে এন্ট্রি এবং এক্সিটের সময় আধার বেসড অথেন্টিকেশন করা হবে, অর্থাৎ হচ্ছে OTP দিয়ে বা ফেস অথেন্টিকেশন করে কিন্তু করা হবে। ট্রিটমেন্টস আন্ডার গাইডলাইন্স অফ ABPMJY, ইউজেজ অফ আভা ইজ ম্যান্ডেটরি। এখানে বলে দেওয়া হয়েছে ট্রিটমেন্ট উইল অ্যাভেলেবেল অফ অল PMJY হসপিটালে কিন্তু পাবেন। ট্রানজাকশন অফ ম্যানেজমেন্ট সিস্টেম TMS, বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন সিস্টেম, অনলাইন ইনফ্রাস্ট্রাকচার অফ ABPMJY প্ল্যাটফর্ম উইল বি ইস্যুড ফর দিস স্কিম। তো এগুলো কিন্তু পাবেন এই স্কিমের আন্ডারে, এগুলো বলা হচ্ছে। ডেফিনেশন অফ ফ্যামিলি উইল বি ফলোড বা সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011 ফলোড বাই ABPMJY।
দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার আন্ডারে কিন্তু আসবে। নোডাল অফিসিয়াল যারা আছে তারা হেলথ এজেন্সি শ্যাল বি ইমপ্লিমেন্টিং দ্য এজেন্সি দ্য ডিটেলস অফ দ্য ফাইনালাইজ হেলথ। তো এইগুলো ডিটেলসগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। তো বেসিক ডিটেলসগুলো কী কী ফেসিলিটি পাবেন আর কারা কারা আবেদন করতে পারবেন এই ডিটেলসে কিন্তু বলে দেওয়া হলো। তো এই একটা নতুন আবেদন করতে পারবেন যারা যারা আয়ুষ্মান ভারতের আন্ডারে আসেননি, তারা কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবেন যদি এই ক্যাটাগরির আন্ডারে না পড়েন। ধন্যবাদ।